নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বাঁধাকপি দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা একবার বানিয়ে নিলেই আপনারা আঙ্গুলি চাটতে থাকবেন। আপনাদের বাড়ির লোকও এক চান্সে আঙ্গুল চেটে বলবে, বাহ কি রান্না! সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির পাতুরি। তো কিভাবে রান্না করা হয় এই বাঁধাকপির পাতুরি, তো চলুন দেখে নেওয়া যাক। এটা গরম ভাতের সাথে আপনারা যদি মেখে খেতে পারেন তাহলে কিন্তু এটার একটা অসাধারণ টেস্ট হবে। এটা রান্না করার জন্য আমি প্রথমেই একটা বড় আস্ত বাঁধাকপিকে এরমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সেটাকে আমি কিছুটা পরিমাণে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি আর কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে। অল্প নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিট রাখলেই একদম ভালো মতোই ভাপানো হয়ে যাবে। ওদিকে ঢাকা দিয়ে আমি ভাপাতে দিয়ে দিয়েছি আর এদিকে একটা মশলা তৈরি করে নিই। চলুন, শুকনোভাবে গ্রাইন্ডিং মেশিনে আমি 1 চামচ কালো সর্ষে আর আরেক চামচ সাদা সর্ষেকে শুকনো পাউডার করে বেটে নিলাম। বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা আস্ত টমেটো, সেটাকে আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প জল দিলাম। এবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বাঁধাকপিটা একদম ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে এভাবে তুলে নিচ্ছি। জলটাকে ছেঁকে ভালো করে আমি বাঁধাকপিটাকে তুলে নেব। আমি বাঁধাকপিটা এভাবে ঝিরিঝিরি কেটেছি, এতে স্বাদটা খুব ভালো আসবে। আপনারা চাইলে মোটা মোটা করেও কাটতে পারেন, বাট ঝিরিঝিরি করে কাটলে কিন্তু বাঁধাকপির স্বাদ বেশি ভালো হয়। তুলে নিয়েছি একটা পাত্রে। এবার কড়াইটাকে পরিষ্কার করে আবার কড়াইতে তেল দিলাম। 2 থেকে 3 চামচ রিফাইন তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরম হতেই আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাঁচা লঙ্কার গায়ে হালকা সাদাটে রং ধরে গেলেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি ব্যবহার করছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নেব। ভালো করে এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ ধরে। আমি যে পদ্ধতিতে এই রান্নাটা করব, একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আপনাদের খেতে অসাধারণ লাগবে, কথা দিচ্ছি। এবার 1/2 চামচ মতো আমি কালো জিরে কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। আমি এই কালো জিরেটা আগে দিতে ভুলে গেছিলাম। সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু ছাড়িয়ে রাখা মটরশুঁটি অ্যাড করে দিলাম। যেহেতু শীতকালে এর মধ্যে আমি মটরশুঁটি অ্যাড করলাম। এটা গরমকালেও খাওয়া যায়, তখন মটরশুঁটি থাকবে না। তো আপনারা ফ্রোজেন মটরশুঁটিও এর মধ্যে দিতে পারেন, এতে করে ভালো লাগবে। এবার আমি যে সর্ষে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রান্নাটাকে করতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে, মশলার থেকে তেল রিলিজ হয়ে গেলে এবার ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। সমস্তটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপির একঘেয়ে রেসিপি থেকে এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা আর খেতে হয় অসম্ভব ভালো। এভাবে মেশাতে থাকলেই আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে বাঁধাকপিটা অনেকটাই কমে আসছে আর মজে যাচ্ছে। আর কিছুটা পরিমাণে যদি জলও থেকে থাকে তাহলেও কিন্তু সেটা টানিয়ে নিতে হবে, একদমই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই একটু দেবেন, বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম ভাজা ভাজা করে নিচ্ছি। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ইজিলি তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই বাঁধাকপির রেসিপি। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আর অল্প ধনেপাতা। ব্যাস এই দুটো জিনিস দিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আশা করি আমার এই সহজ পদ্ধতির বাঁধাকপির রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য।
আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।